এখন বাংলাদেশের মধ্যে দেখবেন সব মাজারগুলোতে সবচেয়ে বেশি শিরকের আস্তানা খুলে বসে রয়েছে, ইল্লা মাশাআল্লাহ কয়েকটি ছাড়া। আর এই মাজারের মধ্যে সবচেয়ে বেশি গাঞ্জার প্রচলন আছে না নাই? কয়েকদিন আগে বাংলাদেশের মধ্যে লালন শাহর একটা উৎসব গেছে, জানেন আপনারা? এই পৃথিবীতে সর্বপ্রথম গাঞ্জা যে লোকটা প্রচলন করেছে সেই লোকটার নাম হচ্ছে লালন শাহ। নাউজুবিল্লাহ পড়বেন না? গাঞ্জা ভালো না খারাপ? আপনারা শুনলে অবাক হবেন, এই পৃথিবীতে গাঞ্জার জন্য একটা যুদ্ধ হয়েছে, জানেন আপনারা? এটার নাম হচ্ছে আফিমের যুদ্ধ। চীন এবং ব্রিটেনের মধ্যে এই যুদ্ধটা সংগঠিত হয়েছে, যে কে কাকে বেশি গাঞ্জা সাপ্লাই দিতে পারে এই নিয়ে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, নূহ তুমি তোমার সম্প্রদায়ের কাছে যাও, শিরকের বিরোধিতা করবা, যেখানেই শিরক দেখবা সেখানেই রুখে দাঁড়াবা। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বললেন, যে লোক আমার সাথে শিরক করেছে তাকে ছাড়া আমি আমার সব বান্দাদেরকে মাফ করে দিব, কিন্তু খবরদার আমি কখনো শিরকের গুনাহ মাফ করব। তবে হ্যাঁ, তোমাদের জন্য একটা পথ আমি চালু রেখেছি, যদি সেই পথের মধ্যে চলো, সেই পথে যাও, তাহলে আমি শিরকের গুনাহগুলো মাফ করে দেব। সেটার নাম হচ্ছে তওবা। কি নাম সেটার? এজন্য যদি আমাদের শিরক হয়ে যায় তাহলে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। রাজি আছেন তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। ওগো আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা চিনেনি যে আমি যে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। সকল প্রশংসা কার জন্য? সে আল্লাহর প্রশংসার জন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম তার থেকেও অনেক অনেক গুণ বেশি স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ মানব, বিশ্বসভার সভাপতি, সরোয়ারে কায়নাত, সৈয়দুল কাউনাইনে আহমদ মুস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শাহপুর দরবার শরীফের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের মাথার তাজ, জনপুরের হযরত আল্লামা মাওলানা শাহ সুফি সুমাইয়াস আখতার বেলালি সাহেব জনপুরি। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করুক, করছে আমিন। আপনারা জানেন যে
যদি মুমিন অন্য কোনো মুমিনের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা আগে নিজের জন্য কবুল করে, তারপরে যার জন্য দোয়া করেছে তার জন্য কবুল করে। তো এবার আবার পড়েন যে আল্লাহ হুজুরের হায়াতটাকে দারাজ করুক, করি আমিন। এবার যখন নিজের বেলায় আসছে তখন সবাই একটু আরো জোরে ভলিউম বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এটাই চান যে তোমরা নিজের জন্য উত্তম ডেকে নিয়ে আসবা, অপরের জন্য উত্তম কামনা করবা। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো সূরা নূহ থেকে। সূরা নূহতে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে কি কি কর্মসূচি দিয়ে তার কওমের কাছে পাঠিয়েছেন, সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে যে হযরত নূহ আলাইহিস সালাম কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন, কি কি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। আপনারা কি শুনতে রাজি আছেন? এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা, হিন্দুরা যে মূর্তির পূজা করে, এটা চালু হয়েছে নূহ আলাইহিস সালামের জামানাতে। নূহ আলাইহিস সালামের জামানায় 6 জন আবেদ আল্লাহওয়ালা ওলি আল্লাহ ব্যক্তি ছিল। এই 6 জন লোক যখন মৃত্যুবরণ করলো, শয়তান এসে ওয়াসওয়াসা দিল যে তোমরা যদি এই 6টা লোকের মূর্তি বানিয়ে যখন নামাজ পড়বা, ইবাদত করবা, ইবাদতের সামনে যদি রাখো, তাহলে তোমাদের নামাজের প্রতি, ইবাদতের প্রতি আরো বেশি মনোযোগ আসবে। বলেন না নাউজুবিল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা শুনে তারাও মূর্তি বানানো শুরু করলো। সেই 6টা মূর্তির নাম ছিল ইয়াগুস, ইয়াউক, নাসর। এই ব্যক্তিরা যখন ইন্তেকালের পর তাদের যখন মূর্তি বানিয়ে লোকেরা ইবাদত শুরু করলো, আল্লাহ তাআলা নূহকে পাঠিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ বললেন, নূহ তুমি চলে যাও তোমার সম্প্রদায়ের কাছে। তোমার সম্প্রদায় বছরের পর বছর, যুগের পর যুগ ধরে ধরে ভ্রান্ত মতবাদের উপর আমল করে আসছে। খবরদার, খবরদার, এই ভ্রান্ত মতবাদের উপর আর বেশি সময় আমল করতে পারবে? চলে যাও তুমি তোমার কওমের কাছে, যে বাণী পৌঁছায় দাও। নূহ আলাইহিস সালাম চলে গেলেন কওমের কাছে, যে দাওয়াত দিলেন, ও আমার কওম, ও আমার গোত্র, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শক। আল্লাহ তাআলা কি হিসেবে পাঠিয়েছেন? পথ প্রদর্শক। নূহ আলাইহিস সালাম ছিলেন এই পৃথিবীর সর্বপ্রথম রাসূল। আদম আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? আরেকটু জোরে নাম শুনেছেন? উনি কিন্তু রাসূল ছিল না, শুধু নবী ছিল। কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীতে রাসূলের যে ধারা চালু করেছেন, সর্বপ্রথম রাসূল হিসেবে প্রেরিত করেছেন হযরত নূহ আলাইহিস সালামকে। তিনাকে পাঠিয়েছেন ইরাকের, বর্তমান যে ইরাকের মুসেল নামক একটি জায়গায়। সেই জায়গাতে আল্লাহ তাআলা নূহকে পাঠিয়ে বললেন যে নূহ, এবার তোমার কর্মসূচি তুমি পালন করো। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর বেঁচে ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে, কম না বেশি? কিন্তু নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছেন বিধায় ওনার সম্প্রদায়ের লোকও যে 950 বছর বা 1000 বছর বাঁচত, বিষয়টা এমন না। ওনার সম্প্রদায় 100 বছর, 200 বছর, 250 বছর, এর বেশি বাঁচত না। নূহ আলাইহিস সালাম এই 900 বছরের জীবনীতে 5টা থেকে 6টা পরম্পরাকে দেখে এসেছেন। দাদাকে দেখেছেন, তার ছেলেকে দেখেছেন, নাতিকে দেখেছেন, নাতির ছেলেকে দেখেছেন, এরকম 5 থেকে 6টা বংশের ধারাকে দেখেছেন এবং এই 6টা ধারাকে তিনি দাওয়াত দিয়েছেন। তো নূহ আলাইহিস সালাম যখন কওমের কাছে আসলেন, আল্লাহ তাআলা বললেন যে নূহ, তোমার কর্মসূচি 4টা। কয়টা? মনোযোগ আছে আপনাদের? নূহ আলাইহিস সালামের কর্মসূচি কয়টা? আমার বাম দিক থেকে একটু আওয়াজ কম আসতেছে। কয়টা কর্মসূচি? 1 নম্বর কর্মসূচি দিলেন দাওয়াতু ইলা তাওহীদ। ও নূহ, তোমার কর্মসূচি হবে, তোমার প্রথম কাজ হবে, তুমি তোমার সম্প্রদায়ের কাছে যে মানুষদেরকে দাওয়াত দিবা আল্লাহর পথে। যেখানেই দেখবা মূর্তি পূজা, সেখানেই দাওয়াত। যেখানেই দেখবা ঈশ্বর ব্যতীত অন্য কোনো ভ্রান্ত মতবাদ, সেখানেই দাওয়াত। আল্লাহ তাআলা বললেন, নূহ তুমি দাওয়াত দিবা, কুল ইয়া আহলাল কিতাবি তাআলু ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম
আল্লা না'বুদা ইল্লাল্লাহ। তুমি ডাকবাও আমার সম্প্রদায়, তোমাদের সাথে আমার চুক্তি হবে, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে। আল্লাহ ছাড়া যত ইবাদত রয়েছে, যত মতবাদ রয়েছে, সব মতবাদগুলোকে ভ্রান্ত ঘোষণা করেছেন কে? আল্লাহ বললেন দাওয়াত দিতে হবে আমার। জমিন তার, আইন চলবেও তার, এই জমিন যার, আইন চলবে তার। আল্লাহ বললেন এর বাহিরে কোনো যত কর্মসূচি আছে, যত আইন আছে, যত মতবাদ আছে, সব মতবাদগুলো হচ্ছে কুফরি মতবাদ, ঠিক কিনা? তাহলে আমরা নূহ আলাইহিস সালামের প্রথম কর্মসূচি পেলাম যে আল্লাহ তাআলার পথে দাওয়াত দিতে হবে। বুঝতে পেরেছেন আপনারা? শুনতেছেন? দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে কর্মসূচি দিলেন যে আত-তাআদ্দুদ আল-উদওয়ান আনিশ শিরক, শিরকের বিরোধিতা করবা। শিরক আমাদের সমাজে আছে না নাই? বেশি না কম? আল্লাহ তাআলা বললেন যে নূহ, তুমি তোমার সম্প্রদায়ের কাছে যাও, তোমার দ্বিতীয় কর্মসূচি হবে তুমি শিরকের বিরোধিতা করবা। যেখানেই শিরক দেখবা, আল্লাহ তাআলার সাথে অংশীদারত্ব দেখবা, সেখানেই তুমি ঢাল হয়ে দাঁড়াবা, তাওহীদের ঢাল। বলেন না সুবহানাল্লাহ। এই কর্মসূচি পালন করতে যে নূহ আলাইহিস সালাম শিরকের বিরোধিতা শুরু করলেন। শিরকের বিরোধিতা করা কিন্তু সহজ কাজ না, জানেন আপনারা? ওই যে 6 জন ব্যক্তি যে আবেদ ছিল, প্রথমে বলেছি, তাদের মূর্তি যখন পূজা শুরু করলো, তখন এই মূর্তির যেন ইবাদত তারা না করে, সেজন্য আল্লাহ তাআলা বললেন যে তাদেরকে বিরত রাখো। এখন উনি যে বললেন যে আমার সম্প্রদায়, ইন্নী লাকুম নাযীরুম মুবিন আনি আ'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়াতিউন, তোমরা আল্লাহ তাআলার পথে ফিরে আসো, তাকে ভয় করো এবং তার অনুসরণ করো, এছাড়া অন্য কোনো পথ তোমাদের জন্য খোলা নাই। তাহলে তাদের উদ্দেশ্য ছিল ভালো, যে আমরা মূর্তি বানাবো যেন আল্লাহকে স্মরণ করি। ইবাদত কিন্তু আল্লাহর করতো, কিন্তু মূর্তিকে সামনে দেখলে বেশি বেশি স্মরণ হবে, বেশি তাকওয়া জাগবে, এই জন্য মূর্তি বানিয়েছে। তো উদ্দেশ্য ভালো, কাজ খারাপ। এজন্য আমাদের দেশে মাজার আছে না নাই? মাজারে আমরা যাব কি জন্য? জিয়ারতের জন্য। সেখানে মান্নত করতে যাব? খবরদার, খবরদার, কবরে মান্নত করা জঘন্যতম বেদাতের একটা। এজন্য কবরে চলবে শুধুমাত্র জিয়ারত, অন্য কিছু চলবে না। এখন বাংলাদেশের মধ্যে দেখবেন সব মাজারগুলোতে সবচেয়ে বেশি শিরকের আস্তানা খুলে বসে রয়েছে, ইল্লা মাশাআল্লাহ কয়েকটি ছাড়া। আর এই মাজারের মধ্যে সবচেয়ে বেশি গাঞ্জার প্রচলন আছে না নাই? কয়েকদিন আগে বাংলাদেশের মধ্যে লালন শাহর একটা উৎসব গেছে, জানেন আপনারা? এই পৃথিবীতে সর্বপ্রথম গাঞ্জা যে লোকটা প্রচলন করেছে, সেই লোকটার নাম হচ্ছে লালন শাহ। নাউজুবিল্লাহ পড়বেন না? গাঞ্জা ভালো না খারাপ? আপনারা শুনলে অবাক হবেন, এই পৃথিবীতে গাঞ্জার জন্য একটা যুদ্ধ হয়েছে, জানেন আপনারা? এটার নাম হচ্ছে আফিমের যুদ্ধ। চীন এবং ব্রিটেনের মধ্যে এই যুদ্ধটা সংগঠিত হয়েছে, যে কে কাকে বেশি গাঞ্জা সাপ্লাই দিতে পারে, এই নিয়ে। নাউজুবিল্লাহ। তো এই জন্য আল্লাহ বললেন, নূহ তুমি তোমার সম্প্রদায়ের কাছে যাও, শিরকের বিরোধিতা করবা, যেখানেই শিরক দেখবা সেখানেই রুখে দাঁড়াবা। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বললেন, যে লোক আমার সাথে শিরক করেছে, তাকে ছাড়া আমি আমার সব বান্দাদেরকে মাফ করে দিব, কিন্তু খবরদার, আমি কখনো শিরকের গুনাহ মাফ করব? তবে হ্যাঁ, তোমাদের জন্য একটা পথ আমি চালু রেখেছি, যদি সেই পথের মধ্যে চলো, সেই পথে যাও, তাহলে আমি শিরকের গুনাহগুলো মাফ করে দেব। সেটার নাম হচ্ছে তওবা। কি নাম সেটার? এজন্য যদি আমাদের শিরক হয়ে যায়, তাহলে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। রাজি আছেন তো? আমি বলেছিলাম যে নূহ আলাইহিস সালামের 4টা কর্মসূচি নিয়ে কথা বলবো। কয়টা বলেছি এখন পর্যন্ত? মনোযোগ আছে আপনাদের? কয়টা? 2টা। একটা ছিল যে আদ-দাওয়াত ইলা তাওহীদ, আল্লাহর একাত্মবাদের দিকে দাওয়াত দিতে হবে। 2 নাম্বার কর্মসূচি হচ্ছে শিরকের বিরোধিতা করতে হবে। 3 নাম্বার কর্মসূচি নূহ আলাইহিস সালামের, যে আযাব থেকে, ওরা যেই গুনার মধ্যে লিপ্ত আছে, শিরকের মধ্যে লিপ্ত আছে, এইভাবে যদি মৃত্যুবরণ করে তাহলে আযাব আছে না নেই? তাহলে আল্লাহ নূহকে পাঠালেন যে তুমি তোমার সম্প্রদায়কে আল্লাহর কঠিন আযাব থেকে রক্ষা করবা। আল্লাহ তাআলার কঠিন আযাব থেকে কি করবে? রক্ষা করবে। 3 নাম্বার কর্মসূচি আমরা পেলাম।
4 নম্বর কর্মসূচি যেটা আমাদের বর্তমান সমাজের সাথে মিলাতে হবে সেটা হচ্ছে একটি রাষ্ট্র ব্যবস্থা এমন গঠন করতে হবে যেই রাষ্ট্র ব্যবস্থায় চলবে শুধুমাত্র একটাই ধর্ম, সেটার নাম ইসলাম। আল্লাহ নূহকে বললেন, নূহ তোমার 4 নম্বর কর্মসূচি হচ্ছে তুমি একটি এমন সম্প্রদায়, এমন একটি সমাজ গঠন করবা যে সমাজের মধ্যে সব আইন চলবে কার? আল্লাহ বললেন যারা আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে, আল্লাহর মতবাদ ছাড়া, আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধান দিয়ে সমাজ চালায় তারা হচ্ছে জালেম। তারা কি? وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহ বললেন যেই লোকগুলো আমার বিধান দিয়ে, আমি যেই বিধান নাজিল করেছি, যেই কিতাব তোমাদের উপরে দিয়েছি, সেই কিতাব দিয়ে, সেই বিধান দিয়ে যারা সমাজ চালাবে না, সেই লোকগুলো হচ্ছে এই পৃথিবীর সব থেকে বড় জালেম। তাহলে একটি ইসলামী সমাজ ব্যবস্থা আমাদের প্রয়োজন আছে না নেই? আরেকটু জোর আছে না নেই? আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করে, পড়ছি আমিন। এখন আপনাদের প্রশ্ন যে হুজুর, ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম হয় আমাদের কি লাভ? কথা আছে না? গত 50 বছর যে দেশে ইসলাম ছিল না, এখনো নাই, ইসলামী সমাজ ব্যবস্থা নাই, তা আপনাদের কি ক্ষতি হয়েছে? আমরা তো মাহফিল করতে পারতেছি, আমরা ওয়াজ করতে পারতেছি, আমরা দাওয়াত দিতে পারতেছি, তাহলে অসুবিধাটা কি? সমস্যাটা কি? এক নম্বর সমস্যা হচ্ছে যারা আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন বাস্তবায়ন করবে তারা জালেম। এই কারণে জমিন যার আইন চলবে তার। আমরা তিনটা কারণে সমাজের মধ্যে ইসলামী সমাজ ব্যবস্থা প্রয়োজন। কয়টা কারণ? মুসল্লিরা উত্তর দেন, কয়টা কারণ? আমরা নূহ আলাইহিস সালামের কর্মসূচি পাইছিলাম কয়টা? 4টা। এবার ইসলামী যে সমাজ ব্যবস্থা কায়েম হবে, সেই সমাজ ব্যবস্থা কি কারণে কায়েম করতে হবে এই সংযুক্ত কারণ রয়েছে 3টা। কয়টা? আরেকটু জোরে। 1 নম্বর কর্মসূচি, যেই সমাজের মধ্যে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হবে, সেই সমাজের মধ্যে সব মানুষের জানের নিরাপত্তা দেওয়া হবে। সেই সমাজের মধ্যে কারো উপর জুলুম করা হবে না, কারো উপর অন্যায় করা হবে না। আল্লাহ বললেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। যদি তোমার নিজের দলের লোক হয় তাহলে বিচার যা হবে, যদি অন্য দলের লোক হয় তাহলে বিচার তা হবে। আবার আল্লাহ বললেন, একটা দিন মজুর প্রতিদিন রিক্সা চালায় কিংবা পথে ঘাটে কাজ করে, যে লোকটা ইনকাম করে, সেই লোক যদি কোনো অন্যায় করে, সেই লোক যদি সমাজের মধ্যে কোনো পাপ করে, তাহলে তার বিচার যা হবে। সমাজের যে প্রধান বিচারপতি, সমাজের যেই প্রধান রাষ্ট্রনায়ক আছে, সেও যদি একই ভুল করে, একই অন্যায় করে, তার জন্য ঠিক একই বিচার করতে হবে। তাহলে এই সূচিটা বাস্তবায়ন করলে আমাদের লাভ না ক্ষতি? বাংলাদেশে এখন সবার জন্য কি সমান বিচার আছে? কি অল্প আছে নাকি? আপনারা যে একটু আস্তে আস্তে আওয়াজ দেন। সবার জন্য সমান বিচার আছে? আপনি আমি অন্যায় করলে এক বিচার, আর দলের লোক আর যদি দেশের মন্ত্রী এমপি অন্যায় করে তাহলে আরেক বিচার। ইসলাম যখন কায়েম হয়ে যাবে, ইসলাম যখন আমাদের সমাজে চলে আসবে, তখন এই রকমের কোনো বৈপরীত্য থাকবে না, সকলের জন্য একটা বিধান হবে। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে, এই পৃথিবীর মধ্যে কোনো গরিব থাকা যাবে না। যত ধনী রয়েছে সব ধনীদের উপরে যাকাত আবশ্যক করে দিয়েছেন কে? ইসলামী সমাজ ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে, সেই সমাজের মধ্যে যত ধনী থাকবে, যত উচ্চবিলাসী লোক থাকবে, সব লোকগুলোকে যাকাত দিতে হবে। যদি যাকাত দেয় তাহলে এই সমাজের মধ্যে আর কোনো দরিদ্র থাকবে? আপনারা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? কথা বলে না, নাম শুনেছেন? হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ের ঘরের নাতি ছিলেন। কে ছিল? ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ের ঘরের নাতি। উনি রাষ্ট্রনায়ক ছিলেন, খেলাফার খলিফা ছিলেন ইসলামী সমাজের। উনি যখন খলিফা হলেন, উনি আইন করে দিলেন যে যত ধনী আছে সবাইকে যাকাত দিতেই হবে, আর বিকল্প করা যাবে। এরকম যাকাত দিতে দিতে এক পর্যায়ে এসে দেখা গেল যে আর কোনো দরিদ্র, আর কোনো গরিব লোক সেই সমাজ ব্যবস্থার মধ্যে নেই। বলেন না সুবহানাল্লাহ। পরে এমন হয়ে গেল যে সবাই যখন ধনী হয়েছে,
জাকাত তো দেওয়া লাগবে, জাকাতের বিধান তো চলে যায় নাই। এখন যে ব্যক্তি জাকাত দিতে যাবে গরিবদেরকে, সে পুরা রাস্তায় হেঁটে হেঁটে দিতে শাহপুরের বাজার, নারায়ণপুর বাজার, এমন সব বাজার হেঁটে হেঁটে আর একটা লোক পাইল না যার কাছে যে 2 পয়সা বা 10 টাকা 100 টাকা জাকাত দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে যদি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয় তাহলে কি কোনো দরিদ্র, কোনো অসহায় মানুষ থাকবে? 3 নাম্বার, যদি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যায় তাহলে এই সমাজের মধ্যে সব মানুষের জানের নিরাপত্তা দেওয়া হবে, সব মানুষের জানের নিরাপত্তা থাকবে। একটা মেয়ে, একটা রমণী, সে রাতের বেলা রাস্তা দিয়ে হেঁটে যাবে, তার উপরে কোনো যুবক কুনজর দিতে পারবে? যদি কুনজর দেয় তাহলে তাকে ইসলামের খলিফা ডেকে এনে 80টা বেত্রাঘাত দিবেন, বলেন না সুবহানাল্লাহ? তো এইরকমের শাস্তির বিধান যদি থাকে তাহলে আমাদের মা এবং বোনেরা নিরাপদ থাকবে নাকি অনিরাপদ থাকবে? তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা আমাদের জন্য প্রয়োজন নাকি প্রয়োজন নাই? আরেকটু জোরে মুসলমান, প্রয়োজন নাকি প্রয়োজন নাই? আল্লাহ আমাদেরকে কবুল করে করছি, আমিন। আমরা নূহ আলাইহিস সালামের দাওয়াতি জীবন নিয়ে কথা বলতে ছিলাম। এবার নূহ আলাইহিস সালাম চলে গেলেন সম্প্রদায়ের কাছে, দাওয়াত দিতে শুরু করলেন। দাওয়াত দিতে দিতে 900 বছর, কর্মী সংখ্যা মাত্র 80 জন, বেশি না কম? কথা বলেন। দাওয়াত দিচ্ছে 900 বছর, বছর 100 বছরও যদি 10 জন করে হইতো, 900 বছরে 90 জন হইতো, তাহলে 100 বছর দাওয়াত দিয়েও 10 জন কর্মী বানাইতে পারেন নাই। নাউজুবিল্লাহ। মানে এত গোমরাহী সম্প্রদায় ছিল ওনার। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, এই যে নূহ আলাইহিস সালাম 900 বছরের দাওয়াত দিলেন, কর্মী সংখ্যা মাত্র 80 জন, ওনার দাওয়াতি জীবনে উনি পাশ করেছেন না ফেল করেছেন? কথা বলেন, বুঝি না। পয়েন্ট হিসাবে ফেল করছে, কিন্তু নাউযুবিল্লাহি মিন যালিক। নবীরা কখনো তাদের দায়িত্ব অবহেলা করেন নাই, তারা কখনো ফেল করতে পারে? আল্লাহ বললেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। আল্লাহ বললেন, ও নবী, আপনাকে আমি দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, আপনি আপনার সম্প্রদায়ের কাছে যে তাদেরকে দাওয়াত দিবেন। যতদিন পৃথিবীতে থাকবেন, যতদিন আপনার উপর রাসূলের দায়িত্ব থাকবে, নবুয়তের দায়িত্ব থাকবে, ততদিন আপনি দাওয়াত দিবেন। কতজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে করে নাই সেটা হিসাব করে আপনার কাজ না। এজন্য কতজন লোক আপনার দল থেকে, কতজন লোক আপনার সম্প্রদায় থেকে জাহান্নামে যাবে সেই হিসাব আমি কখনো আপনার কাছে চাইব না। সুবহানাল্লাহ। তাহলে যদি একজন নবী সারা জীবন দাওয়াত দিয়ে একজন কর্মী সংখ্যা বানাতে না পারে তাহলে তাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, কারণ হেদায়েতের একমাত্র মালিক কে? এজন্য নবীদের কাজ, উলামাদের কাজ হচ্ছে আপনাদেরকে দাওয়াত দেওয়া। উলামাদের কাজ কি? আপনাদেরকে দাওয়াত দেওয়া। আপনি কাজ মানবেন নাকি মানবেন না, আমাদের কথা শুনবেন নাকি শুনবেন, এটা আপনার ব্যাপার। আর হেদায়েত আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন, আবার যাকে ইচ্ছা তাকে পথ ভ্রষ্ট করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েতের পথ নসিব করে, পড়ছি আমিন। এবার নূহ আলাইহিস সালাম গেলেন সম্প্রদায়ের কাছে, যে দাওয়াত দেওয়া শুরু করলেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দেওয়া শুরু করলেন, এবার দাওয়াত দিতে দিতে দেখলেন যে আর কোনো মানুষ ওনার কাছে আসে না। নূহ আলাইহিস সালাম এবার গভীর মনোযোগ, নূহ আলাইহিস সালাম এবার ভরাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আল্লাহ, আমি ওদেরকে দাওয়াত দেই দুপুর বেলায়, আমি ওদেরকে দাওয়াত দেই সন্ধ্যা বেলায়, আমি ওদেরকে রাতের বেলা দাওয়াত দেই, যখনই দেখা হয় তখনই দাওয়াত দেই, কিন্তু ফলাফল হচ্ছে ওরা যখনই আমাকে দেখে বাজারে, হাটে ঘাটে, পথে প্রান্তরে, যখনই আমাকে দেখে সব সময় আমার থেকে দূরে সরে যায়। আবার হৃদয় নিয়ে বলছে, ও আল্লাহ, আমি যখন তাদের সাথে দেখা করি তারা আমাকে দেখলে পরে তাদের গায়ের মধ্যে যেই চাদর রয়েছে সেই চাদরটা দিয়ে নিজের মুখটাকে ঢেকে ফেলে, মনে হয় সমাজের সব লোকগুলো ভালো, আমি একাই খারাপ। এমন আছে না নাই আমাদের সমাজে? দাওয়াত দেওয়ার সময় দেখবেন যে হুজুর একা, হুজুরের পক্ষে আর কেউ নেই। হক কথার সময় হুজুর আর খুঁজে পাওয়া যায় না, তখন
হক কথা বলার হুজুর পাওয়া যায় 5 জন, আর চুপ থাকার মানুষ পাওয়া যায় 500 জন, ঠিক কিনা? এই জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন যে আল্লাহ, আমি যে ওদেরকে দাওয়াত দেই, যতই ওদেরকে দাওয়াত দেই, ওরা আমাকে দেখলে শুধু মুখটাকে ঢেকে ফেলে আর আমাকে গালি দেয়। শেষ নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ বললেন, তুমি আরো দাওয়াত দাও। সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াতি জীবনে ধৈর্যহারা হওয়া যাবে। এক পর্যায়ে যে দেখলেন ওনার সম্প্রদায় ওনাকে বলল যে, নূহ খবরদার, তুমি যে দাওয়াত দিচ্ছ, এই দাওয়াত যদি আর আমাদের সামনে দাও, আমরা যে আর যদি আমাদেরকে দাওয়াত দাও, তাহলে খবরদার আমরা পাথর নিয়ে তোমাকে ঢিল মেরে তোমার মাথা ফাটিয়ে দিব। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে হুমকিটা ছোট না বড়? কথা বলে না, ছোট না বড়? মানে যদি মাথা ফাটায় দেওয়ার অর্থ কি? যদি তুমি আরেকবার দাওয়াত দাও, তোমাকে মেরে ফেলবো, ঠিক কিনা? এবার নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ, আমার কর্মসূচি এখন কি হবে? আল্লাহ বললেন, এখন আর তোমার কর্মসূচি নাই, এখন কর্মসূচি কার? আল্লাহ তাআলা এবার কর্মসূচি দিয়ে দিলেন যে একটাই কর্মসূচি, তুমি যাও নৌকা বানাও। এজন্য এই পৃথিবীর সর্বপ্রথম নৌকা যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই ধারণা কার? আল্লাহর ধারণা, কিন্তু আল্লাহ বাস্তবায়ন করে দিয়েছেন নূহ আলাইহিস সালামের মাধ্যমে। এবার নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। সেই কাহিনী যদি আবার কখনো আপনাদের সামনে সময় হয়, তারপর থেকে আরেকবার শোনাবো ইনশাআল্লাহ। আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করছি, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করি, আমিন। আমি আমার আলোচনার দিকে শেষ করছি। আর হুজুর আমার পরিচয়টা দিতে যে পুরোটা বলেন নাই, আপনারা আমাকে হয়তো চিনেন না। আমার নাম হচ্ছে মারুফ বিল্লাহ আল আজহারি। আমি মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে গত বছর পড়াশোনা শেষ করেছি। আলহামদুলিল্লাহ পড়বেন না? এবার আমি পিএইচডি করার জন্য মালয়েশিয়ার দিকে যাওয়ার ইচ্ছা, কিন্তু এখনো সিদ্ধান্ত নেই নাই। আল্লাহ তাআলা যেন আমার পথটাকে সহজ করে দেয়, করছি আমিন। আমার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে আপনারা হুজুরকে চিনেন। আমি হুজুরের ছাত্র, সরাসরি ছাত্র। হুজুর আমাকে আরবি সাহিত্য পড়িয়েছেন খড়গপুর ফাজিল মাদ্রাসায়। খড়গপুর ফাজিল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল চিনেন আপনারা? আমার আব্বা হয়, আমি ওনার ছেলে। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদেরই সন্তান। আল্লাহ তাআলা যেন আমাকে একজন হক্কানি রব্বানি ফকি আবেদ আলম হওয়ার তৌফিক দান করে, এই দোয়া আমি চেয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।